তখন মুখে টু শব্দটি ছিল নি, যেই জামাইকে দেখে প্যাঁ করে কেঁদে উঠলো। বিচ্ছু ছেলেও বটে। ছি, একটু আস্তে কথা বলো না। নতুন জামাই তো নাকি, একটু সভ্য ভদ্র হওয়ার চেষ্টা করো। বাড়িতে নতুন জামাই এসছে, তোমার এই আচার আচরণ দেখে না পেটা না ক্যান্সেল হয়ে যায়। এসো দাদু ভাই, ওকে বসতে দে। এসো। না না, আমি ঠিক আছি, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। না না, ব্যস্ত হব না বললে হবে? তুমি আমাদের এত আদরের। বসো বাবা, বসো। এই তো কাজ শুরু হয়ে গেছে। মৌ, পিউ, আয়, ওকে একটু মিষ্টি শরবত। না, আসলে আমি এই মুহূর্তে কিছু খাবো না, আমাকে ক্ষমা করবেন প্লিজ। আমি শুনছিলাম নাকি কাকিমার এখানে কাজ করা নিয়ে কিছু সমস্যা হয়েছে, মানে কারোর বোধহয় কোনো আপত্তি আছে। কি বলবো বলো, বড় বৌমা কিছুতেই মানতে চাইছে না তার সাথে আর কেউ কাজ করুক। কি করে মানবো বলুন দেখিনি? চিরকাল জেনে এলো আমি তার বউ, আমার আর আমার স্বামীর এই একখানা মেয়ে। হঠাৎ দেখে আর একখানা বউ গজিয়েছে, ছেলে মেয়ে গজিয়েছে, তারা আমার সঙ্গে একসঙ্গে কাজ করবে, আমি তা মানতে পারি? তোমার সামনে কথাখানা খুলে বলছি, আমি ওদের কাজ করতে দিইনি। তুমি তো জামাই হবে, আড়াল কেন করবো বলো দেখিনি? কেন আড়াল করবো? কাজ করুক না, অন্য কোথাও গিয়ে কাজ করুক, আমার দরকার নেই তো। আমার সঙ্গে একসঙ্গে বসে কাজ করতে পারবে নি, আমি করতে দেবো নি। ঠিক আছে, ঠিক আছে দিদি, আমরা দেখছি কাছে পিঠে কোনো মন্দির টন্দির যদি। কাকিমা, কাছেই একটা মঠ আছে, মানে সেখানে এরকম পরলৌকিক কাজকর্ম হয়। আমি জায়গাটা চিনি, আপনি যদি চান তাহলে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি। না না না, তুমি সঙ্গে করে নিয়ে যাবে কেন? তুমি বসো, যদি সেরকম হয় আমি না হয় দেখছি কাউকে পাঠানো যায় কিনা। আমার কোনো অসুবিধা হবে না, মানে আপনারা তো আজকে সবাই ব্যস্ত, আমি বরং কোনো ব্যস্ততা আজকের দিনে রাখিনি। তাছাড়া আঙ্কেলকে শ্রদ্ধা জানাতেই তো আজকে আমার এখানে আসা। আমার মনে হয় আমি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। কাকিমা, আপনারা যদি রেডি থাকেন তাহলে আপনারা আমার সঙ্গে আসতে পারেন। বলছিলাম কি, তুমি তো এই সবে এলে, একটু বিশ্রাম না নিয়ে এখনই আবার কি কথাখানা বাসি হোক, বলবে একদিন, দেখে নিস।